মান বাত্তা আমালুহু লাম ইউসিব নাসাবুহু। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, যার আমল তাকে পিছনে সরাইয়া দিবে, তার বংশীয় মর্যাদা, তার পদমর্যাদা, তার ধাপট এবং অন্য কোনো ক্ষমতা তাকে আগে বাড়াতে পারবে না। যার আমল তাকে পিছনে সরাইয়া দিবে। বুঝতে পারছে না? আমি গলতের ভিতরে লিপ্ত থাকলাম, আমি গুনাহ থেকে তওবা করলাম না, গুনাহের উপকরণ ছাড়লাম না, আর শুধু স্বপ্নে দেখি বাইজিদ বোস্তামি হওয়ার, ওলি হওয়ার, আর খাপ দেখি শুধু এই, আর বুজুর্গানে দিনের কাছে গিয়ে আমি শুধু দোয়া চাই, আপনি দোয়া করেন। এটাও একটা ঠিক আছে, কিন্তু দোয়ার আগে নিজের তর্কে আসবাবে মাসিয়াত ছাড়া জরুরি। আসবাবে মাসিয়াত তরক করা জরুরি, গুনাহের উপকরণগুলো তরক করা জরুরি, হিম্মত ও ফিকির করা জরুরি, আজম ও পাক্কা এরাদা জরুরি নিজের ভিতরে। শুধু দোয়ার দ্বারাই যদি সব হেদায়েত হয়ে যেত দুনিয়াতে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে মক্কার সব কাফেররা মুসলমান হয়ে যেত। নিজের আপন চাচাকেও পারেন না মুসলমান বানানোর জন্য। পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে সান্ত্বনা দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনার হৃদয়ে আপনার চাচার মহব্বত বহুত, কেন থাকবে না? এই চাচা আপনাকে সর্বশক্তি দিয়ে হেফাজত করছেন। যখন নিজে থাকতেন না এরিয়াতে, ব্যবসা বাণিজ্যের জন্য চলে যেতেন, নিজের সন্তানদেরকে বলে যেতেন, তোদের জান যায় যাবে, কিন্তু আমার এই ভাতিজা মুহাম্মাদের তোমরা হেফাজত করবা, দেখবা। কিন্তু হে নবী, আপনার মহব্বত থাকলে আমি কাউকে হেদায়েত দিব না। হেদায়েত দিব কাকে? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। হেদায়েত দিব তাকে যে মুজাহাদা করবে, আমার হেদায়েত পাওয়ার চেষ্টা করবে, এই পথে অগ্রসর হওয়ার ফিকির করবে, রুজু ইলাল্লাহ হবে। আমি তাকে হেদায়েত দিব। তার নিজের কদম আগে বাড়বে, যে নিজে পাও বাড়াবে, আমি তাকে হেদায়েত দেব। সুলুক ও তরিকতের পথে অনেক ভুল ভ্রান্তি, যতগুলো ভুল ভ্রান্তি, এর মধ্যে একটা ভুল ভ্রান্তি আহলে হকদের মধ্যেও পাওয়া যায়, যারা মনে করে যেন হুজুরের তাওয়াজ্জু আমাকে আল্লাহর ওলি বানাইয়ে দিবে, হুজুরের দোয়া আমাকে আল্লাহর ওলি বানাইয়ে দিবে। এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, শায়েখের দোয়া আমার এই পথে সহায়ক, এই পথে আমার জন্য শক্তি বাড়াবে, শক্তি যোগাবে, কিন্তু আগে আমার মুজাহাদা করতে হবে, এই পথে মেহনত করতে হবে, কদম বাড়াতে হবে, গুনাহ ছাড়তে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, ফিকির করতে হবে।